আমাদের আসলে ঢাকা শহরের জনগণের ভোগান্তির শেষ এটাই আসলে বলা খুবই মুশকিল। আমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে থেকে গুলিস্তান পর্যন্ত। এই রাস্তাগুলোকে আমরা ওপেন রাখার সিদ্ধান্ত নিয়েছি। পল্টন থেকে একবারে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। সমাবেশ দেখতেছি। কথা হচ্ছে আমি এখন হোটেল 7 ঘোষণা বন্ধ করে পুরোপুরি সমাবেশ করা হচ্ছে। এটা জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে বাংলাদেশের জামায়াত ইসলামের ঘোষিত এই হচ্ছে আমাদের জনগণের ভোগান্তি। কিছু বলার নাই আসলে ঢাকা শহরের। এখান থেকে যে আমি গুলিস্তানে যাবো, যাওয়ার কোনো রাস্তা নাই। এখন এই রোড দিয়ে আমাদের যাইতে হবে প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার হাইটে যাইতে হবে। অপোজিটে গাড়ি চলতেছে, কিন্তু এইখানে হচ্ছে পুরোপুরি এখানে কিসের একটি সমাবেশ হচ্ছে। রাস্তাঘাট বন্ধ করে ঢাকা শহরকে অচল করে দিয়া এইভাবে সমাবেশ, এটা কোন ধরনের রাজনীতি বা কোন ধরনের দেশে বসবাস করি? আর আমাদের বাংলাদেশের মানুষের আসলে কোন ধরনের মেন্টালিটি যে হাজার হাজার লাখ লাখ মানুষের সমস্যা করে তারপরে হচ্ছে সমাবেশগুলো করা হয়। এখানে যদি একটু দেখায় যে কোনো ইসলামিক রাজনৈতিক দলের হাতে সভা সমাবেশ হইতেছে। বাংলাদেশ জামাতে ইসলামী সম্ভবত। জামাতে ইসলামীর ব্যাপারে আমাদের একটু পজিটিভ নলেজ ছিল যে তারা হয়তো রাস্তাঘাট বন্ধ করে সভা সমাবেশ করে না, কিন্তু তারাও দেখি রাস্তাঘাট বন্ধ করে সভা সমাবেশ করতেছে। তো অন্যান্য রাজনৈতিক দলের মতো না, কিন্তু বিষয়টা ভালো লাগলো না। এই হচ্ছে সভা সমাবেশের অংশ। এটা হচ্ছে বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে পুরো রাস্তা দখল। এই হচ্ছে অবস্থা। আশা করি আমাদের বাংলাদেশের মানুষের আল্লাহর রহমত দান করুক আর এই সমস্যা থেকে দূর করুক আর কি ইনশাআল্লাহ।